নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সবাই কেমন আছো বলো? ভালো আছি। সবাই ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আজকে কি করবে বিকেল বেলা, সারা বিকেল? তাড়াতাড়ি তাই? বাহ, কি সুন্দর সেজেছে অন্নিশা। কে সাজিয়ে দিল অন্নিশাকে? মা। মা? মা, কি মিষ্টি লাগছে দেখতে। অন্নিশা, তুমি কোথায় থাকো? অন্নপূর্ণানগর। ও আচ্ছা। আর সৃঞ্জয়, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছি গো। আচ্ছা, সৃঞ্জয় আজকে আমাদের কি শোনাবে? দুটো কবিতা। কবিতা শোনাবে? বাহ, আচ্ছা, শুনবো সৃঞ্জয়ের কবিতা। চার কে আছে? শ্রেয়সী, শ্রেয়সী মাইক্রোফোন অন করো। অফ হয়ে গেল বাবা। এই তো। কেমন আছো? ভালো আছি। শ্রেয়সী, কোথায় থাকো? আমি গল্ফ গ্রিনে। গল্ফ গ্রিন। কোন ক্লাসে পড়ো শ্রেয়সী? ক্লাস 4। ক্লাস 4? বাবা, শ্রেয়সীর তাহলে পড়ার অনেক চাপ। হুম, শ্রেয়সী পড়তে ভালো লাগে? হ্যাঁ। কি পড়তে বেশি ভালো লাগে? ইংলিশের অঙ্ক। ইংলিশের অঙ্ক? শ্রেয়সী কোন স্কুলে পড়ে? রামমোহন মিশন স্কুল। রামমোহন মিশন, বাহ। আচ্ছা, আর কি আছে? দীপ্তাংশু নাগ, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি কোন স্কুলে পড়ো? প্রথম বিদ্যাপীঠ। কোন ক্লাস? PP1। আচ্ছা, বেশ। তুমি কি আজকে বাজি ফাটাবে কালী না। পুজোয়? কেন? না। করোনাতে ফাটাবো না। করোনাতে ফাটাবে না? হ্যাঁ বলো, হ্যাঁ। ফাটাবে না? না। তাহলে আগের বছর ফাটিয়েছিলে বাজি? হ্যাঁ। কোন বাজিটা ফাটাতে বেশি ভালো লাগে? একটা চরকি। চরকি? ও আচ্ছা। তপব্রত, তপব্রত চুপ করে শুনছে সবার কথা। তপব্রত কি এখানে সব থেকে বড় দাদা? না না, আমি ক্লাস 4-এ পড়ি। ও, তাহলে শ্রেয়সী আর তপব্রত ফ্রেন্ড। তপব্রত কোথায় থাকো? হালিশহর, লালকুটি। বাবা, তপব্রত কোন স্কুলে পড়ো? রেলওয়ে মিক্সড প্রাইমারি স্কুল। ও, তপব্রত আজকে কি করবে? বাজি তো ফাটানো যাবে না। না, আজকে বিকেল বেলা কি করবে? প্রোগ্রাম হয়ে গেলে বাজি তো আজকে ফাটানো যাবে না। তাহলে কি করবে তপব্রত? বাজি তো ফাটানো যাবে না। যাবে না, কি করা যাবে তাহলে? তাহলে কি বাড়ি শুধু আলো দিয়ে সাজানো হবে? হ্যাঁ, বাড়ি আলো দিয়ে সাজানো হবে। হবে? আচ্ছা। আচ্ছা অন্নিশা, ও অন্নিশা। হ্যাঁ, অন্নিশা আজকে কি নাচ দেখাবে আমাদেরকে? ভালো আছি। অন্নিশা আজকে কি নাচ দেখাবে?
প্রস্তুতির ডাক দিয়েছে। আচ্ছা তাহলে আমরা এখন অন্বিষার নাচ দেখি। আচ্ছা চলো দেখি অন্বিষার নাচ। বাহ কি সুন্দর নাচ করলো অন্বিষা, হাততালি সবাই। কে শিখিয়েছে অন্বিষাকে নাচটা? আমি নিজে শিখেছি। তুমি নিজে নিজে শিখেছো? বাহ খুব সুন্দর হয়েছে নাচটা তো। তুমি নাচ শেখো? দীপ্তাংশু মাইক মিউট করো, কথা বলো না। কি সুন্দর অন্বিষা নাচ করলো দেখো, কথা বলো না। বলো। রুমেলা মিসের কাছে। রুমেলা মিসের কাছে? খুব সুন্দর নাচটা, খুব সুন্দর হয়েছে নাচটা তো। অন্বিষার আর কি করতে ভালো লাগে অন্বিষা? থাকে ঢ্যাং ঘুরাতে। না বলছি কি করতে সব থেকে বেশি ভালো লাগে, নাচ করতে না পড়াশোনা করতে?
পড়াশোনা করতে আর নাচ করতে। দুটো করতেই ভাল লাগে? বাহ, তাহলে অনিশা তো খুব গুড গার্ল। অনিশাকে কে বেশি ভালোবাসে? অনিশা, মাম্মাম না পাপা? মা আর পাপা। দুজনেই। কে বাজি কিনে দেয়? কে বাজি কিনে দেয় অনিশাকে? পাপা। পাপা। আর সৃঞ্জয়কে কে বাজি কিনে দেয়? সৃঞ্জয়? পাপা। পাপা। আগের বছর সৃঞ্জয় বাজি ফাটিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কোন বাজিটা ফাটাতে ভয় বেশি ভালো লাগে আর ভয় লাগে কোনটায়? ভয় কিছুতেই লাগে না, রকেট ভালোবাসি। বাবা, সৃঞ্জয় রকেটও ছাড়তে পারে? বাবা, সব বাজি ফাটাতে পারে সৃঞ্জয়? হ্যাঁ, কিছু কিছু পারি, আবার কিছু কিছু পারি না। কিছু কিছু পারি না, তাই না? আমি তো কোনো বাজিই জ্বালাতে পারি না, ভয় লাগে তো। কি করবো বলো? যাদের ভয় থাকে তারা বাজি ফাটাতে পারে না। না, পারি না তো। এবছর কালী পুজোটা ঠিক ভালো লাগছে না, তাই না? না। হ্যাঁ, বাজি না ফাটালে কালী পুজো হয়? না, আমি প্রদীপ বানিয়েছি, তুমি বানিয়েছো? প্রদীপ, হ্যাঁ। প্রদীপ, প্রদীপ জ্বালাবো তো আজকে। হ্যাঁ। সাজাতে হবে প্রদীপ দিয়ে। হ্যাঁ। সৃঞ্জয় আজকে কি শোনাবে আমাদেরকে? দুটো কবিতা। আচ্ছা, প্রথমে আমরা ছুটির ছড়া শুনি সৃঞ্জয়ের কাছে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমাদের ছুটির ছড়া শোনাবে সৃঞ্জয়, শোনাও। নমস্কার, কবি প্রতিম চট্টোপাধ্যায়ের ছুটির ছড়া। ছুটি মানেই ঢাকের বাজনা, কাশের বনে খুশি। ছুটি মানেই গাছের ডালে এসেছে মৌটুসি। ছুটি মানেই টিকিট কাটা, কোথাও দেয়া পারি। ছুটি মানেই নতুন জামা, বাবাও আসছে বাড়ি। ছুটি মানেই দারুণ মজা, ভোরে নতুন আলো। ছুটি মানেই আকাশটা নীল, সবাই থাকুক ভালো। ছুটি মানেই সোনার সকাল, ছুটি মানেই পুজো। ছুটি মানেই আনন্দ আর স্বপ্নকে সব খুঁজো। নমস্কার। বাহ, সুন্দর। কে শিখিয়েছে সৃঞ্জয়কে এই কবিতা? মা শিখিয়েছে। মা শিখিয়েছে? আচ্ছা বলো তো, এবারে দুর্গাপূজায় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে? একটু গল্প করি তোমাদের সঙ্গে। গাড়িতে গেছিলাম, নামিনি, শুধু গাড়ি থেকেই দেখেছি। গাড়ি থেকেই দেখা হয়েছে ঠাকুর? হ্যাঁ। কটা ঠাকুর দেখলে আর কি খেলে বাইরে গিয়ে? কিছু বাইরে গেলে তো এখন কিছু খাওয়া যাবে না। আর কি মাস্ক পরেছিল? হ্যাঁ, পড়েছিল। পরেছিল? হ্যাঁ। আচ্ছা, কোন পুজোটা বেশি ভালো লাগছিল, আগের পুজোগুলো না এবারে মাস্ক পরে ঠাকুর দেখা? আগের পুজোগুলো মাসগুলোতে নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে থাকে। নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে থাকে। সত্যি, এই করোনা ভাইরাসটা গেলে আর মাস্কটা পরতে হবে না। হ্যাঁ। আচ্ছা তুমি কটা শ্রেয়সী, দেখলে ঠাকুর? আমি দুটো ঠাকুর দেখেছি। দুটো ঠাকুর দেখেছি। আমি কেউ ঠাকুর দেখতে নিয়ে যায়নি। অনেক ঠাকুর দেখেছি কিন্তু গুনিনি। গুনিনি, শুধু গাড়ির ভেতর থেকে। হ্যাঁ। হ্যাঁ, আমি ওই জন্য দুটো ঠাকুর দেখেছি। শ্রেয়সী, শ্রেয়সী
কটা ঠাকুর দেখলে বলো? ওই বাড়ির কাছাকাছি দেখেছি ঠাকুর, আর বেশি সেলফি তোলা হয়েছে ঠাকুর দেখতে গিয়ে? সেলফি তোলা হয়েছে ঠাকুর দেখতে গিয়ে? হয়েছে মাস্ক পরে না মাস্ক খুলে? মাস্ক পরে আর দুটোই? মাস্ক খুলে। আর কি খেলো শ্রেয়সী বাড়ি গিয়ে, বাইরে ঠাকুর দেখতে গিয়ে? আইসক্রিম খেলাম, তারপরে তারপরে এগরোল, এগ চিকেন রোল খেয়েছি। বাবা, তাহলে শ্রেয়সী তারপরে বাইরে গিয়ে খেয়েছে? যা, সৃঞ্জয় খায়নি বলছে। যা, শ্রেয়সী কিন্তু খেয়েছে। হ্যান্ড স্যানিটাইজ করে তো শ্রেয়সী? হ্যান্ড স্যানিটাইজ করতেই হবে এখন আমাদের, তাই না? আর শ্রেয়সীর কটা জামা হয়েছিল পুজোয়? 6টা জামা হয়েছিল। 6টা। 6টা? এই তো আমার একটা নতুন জামা আজকে? পরে আছে সেই নতুন জামা। নতুন জামা, ও মা, খুব মিষ্টি লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছে দেখতে। আজকে শ্রেয়সী কি শোনাবে আমাদের? ওটা কবিতা শোনাবো। আচ্ছা, শোনাও শ্রেয়সী, নৌকা যাত্রা শোনাও আমাদের। নৌকা যাত্রাতে সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াচ্ছি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নেকো হাতে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর করে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বই। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। সবাই একটু হাততালি দাও। সন্ধে হয়ে যাবে, গল্প দীপ্তাংশু, এটা প্রিয় কবিতা। না, আমার এটা খুব প্রিয় কবিতা। এটা আমার খুব প্রিয় কবিতা। তাই ভালো লাগে এই কবিতাটা? হ্যাঁ। শ্রেয়সী কি এরম ভাবে নৌকায় করে ঘুরতে যেতে চায়? হ্যাঁ চায়? কোথায় যাবে নৌকা করে এরকম ভাবে? গঙ্গায় ঘুরবো। গঙ্গায় ঘুরবো, অনেক দূরে যাব, এরকম অনেক দূরে? তেপান্তরের মাঠে যাব। আচ্ছা, বাহ, আচ্ছা। দীপ্তাংশু, হ্যাঁ, বলো কি করছো তুমি? আমি বামুনের তাল পুকুরে পড়ছি। পড়ছো? তুমি এটা বলবে আজকে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে গো? খেলতে। খেলতে?
আর পড়াশোনা করতে লাগে না? ভালো লাগে না পড়াশোনা করতে? খালি দুষ্টুমি করতে ভালো লাগে? কথা বলো। দুষ্টুমি করতে ভালো লাগে? কোন দুষ্টুমিটা করতে বেশি ভালো লাগে? অনেক অনেক দিনই তো করেছি, ভুলে গেছি। অনেক দুষ্টুমি করেছি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। দীপ্তাংশু কোথায় থাকো? মেহালা। বেহালায়? আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে আমাদের কি কবিতা শোনাবে বলো? বাবুদের তাল পুকুরে। আচ্ছা ঠিক আছে, শোনাও। লিচু চোর। নমস্কার, আমার নাম দীপ্তাংশু নাথ। লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল। বাস পড়লো তারা, বলিতাম একটু তারা। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে। দানা আসতে দিয়ে যা বড় কাছে কাছে যেই চড়েছি, দুটো এক ডাল ধরে বাবা মরা পড়েছি। পড়েছি সরাচ্ছি, পড়বি পর মালি গাড়ি। সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নয়, তোমাদের গোটা দিলে খুব দিল খুশি, একদম যত খুশি। আমিও বাঘে থাকো, সে আবার জাগিয়ে লাফিয়ে দিনু দেয়াল, একদম বিছতে। আরে দেয়াল কোথায় এলো তা দাঁড়িয়ে, থেকে যেই আঁকছে ওটা কুকুরও ঝুললে তোটা। আমি কই কম্ব খাবার, কুকুরেই করবে সাবার। আমি আমি বাবা গো মা গো বলে পাঁচিলের পকল ঢুকি গো বলদের ঘরে, লোকটান আসলো না। যাবো বেশ কান মুলে ভাই, পুরীতে আর ধরতে চাই, তবে মোর নামই মিঠা। কুকুরের চামড়া তবে ভাই যায় রে বুলা, মালির ওই খিচুড়ি গুলা। বলি সে রাস্তা সবা না। বাহ, খুব সুন্দর। মা শিখিয়েছে। মা শিখিয়েছে? আচ্ছা। হ্যাঁ। দীপ্তাংশুর কি করতে ভালো লাগে? দীপ্তাংশু শুধু দুষ্টুমি আর একটুও পড়াশোনা নয়? না না? আর কি করতে ভালোবাসে না। দীপ্তাংশু? দীপ্তাংশু গান গাইতে ভালোবাসে? হ্যাঁ। কি গান করতে ভালোবাসে? একটা লাইন শোনাও দেখি আমাদেরকে। হয়তো জীবনে শোনাও, এক লাইন শোনাও। জীবনে কি ভাবনা, বলে কি ভাবনা, সামনে যা দেখি জানি না যে আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলে কি পাবো না, সামনে যা দেখি জানি না যে আসল কি নকল শোনা। বাহ, থ্যাংক ইউ দীপ্তাংশু, থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু হাততালি দাও, দীপ্তাংশু এত এত সুন্দর বললো। আচ্ছা, তপব্রত? হ্যাঁ। তপব্রত কি করতে ভালোবাসে? দীপ্তাংশুর মতন দুষ্টুমি? না। না? তাহলে তপব্রত কি করতে ভালোবাসে? আমি
হুম। আমি আঁকতে ভালোবাসি। আঁকতে ভালোবাসো? বাহ, তুমি আঁকা শেখো? হ্যাঁ, আঁকা শিখি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তপব্রত আজকে কি শোনাবে আমাদেরকে? আজকে কবি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কবিতা শোনাও কর্তাবাবুর হাতি। শোনাও। কর্তাবাবুর যাচ্ছে হাতি, ধপাস ধপাস ধপাস। কলার খোসায় পা পড়তেই মাঝ রাস্তায় ধপাস। এই রামসিংহ, উঠাও হাতি, চেঁচিয়ে বলেন কর্তা। ঘুড়ি নিয়ে সিংজি বলে, হাতি কো মে ডরতা। মোলো যা, তাই বলে কি হাতি আমার শুয়ে থাকবে পড়ে? কর্তা বলেন, ওইখানেতে ভুঁয়ে। সকাল সন্ধে দিস্তে দিস্তে খাচ্ছ রুটি সেটে, সেসবগুলো যাচ্ছে কোথায়, থাকছে না কো পেটে? মুড়ির বহর 3 মণ টাক, কুস্তি অত করো, বাচ্চা হাতি তুলতে এখন কাঁপছো থরো থরো। সুর ধরছি নিজে আমি লেজের দিকটা ধরে, উস্কো উঠাও দৌড়ে গিয়ে হেইয়ো মারি করে। এই কায়দায় উঠলো হাতি, অর্ধেকটা শেষে পিছলে আবার শুয়ে পড়ল রামসিংকে ঠেসে। রাম হাতি কোলে মাটির ওপর রামসিং দুমপটাস, সঙ্গে সঙ্গে ধুম্ব ভুড়ি ফটাং করে ফটাস। নমস্কার। বাহ, খুব সুন্দর। আচ্ছা, অনিশা, 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 অনিশা। হ্যাঁ, আর বলো, তোমাকে কি বলে ডাকে বাড়িতে সবাই? এত মিষ্টি দেখতে লাগছে তোমাকে। কি বলে ডাকে বাড়িতে তোমাকে সবাই? কি নামে ডাকে? অনিশা, আচ্ছা অনিশা, কি কবিতা বলবে তুমি আমাদেরকে? বলো, কি কবিতা বলবে তুমি আমাদেরকে? ছটফট আচ্ছা বলো। সুকুমাইলায় হুম। শুনতে পেল পোস্টাগে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাট্টু পেলে জানতে চাই যে যে কেমন ছেলে, যে মন্দ নয় সে পাট্ট ভালো, রং যদি ওটা বেচাই কালো, তার উপরে মুখের গরম অনেক দেখি পেঁচার মতন, বিদ্যা বুদ্ধি বলছে মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়, 19 বার মেটে গেছে, ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আছে গরিব বেঁচে, কষ্টে সস্তে দিন চলেছে, মানুষ তো নেই ভাই কলকাতা, একটা পাগল একটা গুয়া, আর একটা সে তৈরি ছেলে, জল করে না গেছেন জেলে, কনিষ্ঠ দিন তবলা বাজে, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভাগে, পিলের জল আর পাণ্ডু রোগে, তবুও তারা উচ্চ ঘর, কংসের বংশঘর, শ্যামলা হিরে বড় গ্রামে, কি হয় যেন গঙ্গারামের। যাই হোক, এবার পাট্ট পেলে এমন কি আর মন্ত্র ছিল? বাহ, কি মিষ্টি করে বললো অনিশা, খুব মিষ্টি করে বলেছে অনিশা। আচ্ছা শ্রেয়সী, তুমি আমাদের আরেকটা ছড়া কবিতা শোনাবে? শোনাবে আরেকটা কবিতা? হ্যাঁ, শোনাও তো, আরেকটা কি কবিতা শোনাবে তুমি আমাদেরকে?
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি কাজী নজরুল ইসলামের ফুকুয়া কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও। ডাইনি তুমি ফটকা পেটো খাওয়ার কাপাও যেথায় দে। বাতাবি লেবু সকলগুলো একলা খেলি ডুবিয়ে নিল, তবে তো পারে ল্যাজ উঠিয়ে ফুটুস পাটুস চাপ বোঝা তুলি তোমার সঙ্গে আড়ি আমার। যা কাঠবিড়ালি মদ্রি মুখে মার বছরে ঢিল। দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে কি? পেয়ারা দেবে যা তোরা যা, তাই তো তোর নাকটি বোঝা। হুতুম চোখে কাপুস কুপুস একলাই খাও হাবস হুবস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস কেউ না, মস্তপানা ওই সেই পাকাটাও। আমিও খুব পেয়ারা খাই যে, একটা আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার সর্দি হবে বর্দি হবে? রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। এ রাম তুমি ন্যাংটা ফুটো রক্তা নেবে ছানা ফুটো। আর কেউ না পেয়ারা তবে বাঁধাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ ছোট, অমা দেখে যাও কাঠবিড়ালি তুমি বড়, তুমি কচু খাও। নমস্কার। বাহ, খুব সুন্দর শ্রেয়সী। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে সৃঞ্জয়। সৃঞ্জয় আমাদের আরেকটা কবিতা শোনাবে বলেছিল, শোনাও সৃঞ্জয়, শোনাও। নমস্কার। কবি কৃষ্ণধরের গাছ পাখি জলাভূমি। ও গাছ শোনো বন্ধু তুমি আমার। গাছ তাকে বলে আমি তোমার সখা। নয়তো সোনা নয়তো রূপ তামার, বাকল আমার রুক্ষ রোদে সেকা। পাখির সঙ্গে চলে এমনই আলাপ, গাছের বন্ধু পাখি সেটা জানে। শাখায় পাতায় ছায়াতে ছয়লাপ, বন্ধু দুজন বুঝে নেয় তার মানে। মানুষ যদি এই কথাটা বোঝে, গাছ তো তারও জীবন পথের সাথী। তার জন্য সব এসে নিজে মাটির তলায় সে করেছে পাতি। সকল গায়ের গাছ দিচ্ছে কেটে, জলাভূমির করছে সর্বনাশ। পাখি ঠোঁটে খবর গেছে রটে, আর দেরি নয় আসছে মরুর ত্রাস। বাঁচতে চাইলে মানুষ তোমরা শোনো, গাছ পাখি জলাভূমির বিকল্প নেই কোনো। নমস্কার। বাহ, খুব সুন্দর এই কবিতাটা, আমার খুব ভালো লেগেছে সৃঞ্জয়, খুব ভালো লেগেছে এই কবিতাটা। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের সবার গাছ লাগানো উচিত বলো সৃঞ্জয়? হ্যাঁ। গাছ যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা বাঁচতে পারবো না, তাই আমাদের সবার গাছ লাগানো উচিত। হ্যাঁ। গাছ ছিঁড়ে ফেলা উচিত নয় একদম, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা, তপব্রত, তপব্রত আরেকটা আমাদের মিষ্টি কবিতা শোনাও, সুন্দর কবিতা আরেকটা। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা কিছু চাই। কারোর কিছু চাই গো চাই। এই যে খোকা কি নেবে ভাই, জল ছবি আর লাট্টু লাটাই, কেক বিস্কুট লাল দেশলাই, খেল বাঁশি কিনবা ঘুড়ি, লেড পেন্সিল রবার ছুরি।
এসব আমার কিছুই নাই, কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই। বৌমা কি চাও শুনতে পাই? ছিটের কাপড়, চিকন লেস, ফ্যান্সি জিনিস, ছুঁচের কেস, আলতা সিঁদুর, কুন্তলিন, কাঁচের চুড়ি, বোতাম পিন। ও সব আমার কিছুই নাই, কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই। আপনি কি চান কর্তা মশাই? পকেট বই কি খেলার তাস, চুলের কলম, জুতোর ব্রাশ, কলম কালি, গোঁদের তুলি, নকশি চুরুট, সুরতিগুলি। এসব আমার কিছুই নাই, কারোর কিছু চাই গো চাই। নমস্কার। বাহ, খুব সুন্দর তপব্রত। থ্যাংক ইউ। আচ্ছা, সবার কেমন লাগলো আজকে গল্প করে? আমার সাথে গল্প করে কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে। এরপর আমারও আরেকদিন ভালো আমরা এরকম লেগেছে। গল্প করব, ঠিক আছে? হ্যাঁ। সবাই মিলে আরেকদিন আমরা এরকম গল্প করব। অনিশা, অনিশা শুধু দেখছে। ও অনিশা, মাইক্রোফোন অন করতে হবে বাবু। আচ্ছা, এখন সবাই তাহলে কি করবে আজকে? এরপরে সবাই কি করবে? প্রদীপ জ্বালাবো। প্রদীপ জ্বালাবে। তপব্রত কি করবে? আমি বাজিটা এখন তো ফাটানো যাবে না। না না, নেই, এখন ছুটি আছে। হ্যাঁ, এখন তো ছুটি, তাহলে এখন তো পড়াশোনা হবে না, তাহলে কি খেলা হবে? হ্যাঁ। বাজিও ফাটানো যাবে না, তাহলে কি খেলা হবে হ্যাঁ। এখন? আচ্ছা, এই যে খেলা হবে এখন। দীপ্তাংশু, এই যে দীপ্তাংশু, তুমি কি করবে? তুমি কি করবে? হ্যাঁ, আজকে আবার লাইট জ্বালাবো আমি। লাইট জ্বালাবে। মোমবাতি। তুমি কি করবে? মোমবাতি। আর দীপ্তাংশু কি করবে? আমি খেলবো। খেলবে। দীপ্তাংশুর বাড়িতে পুজো হয়ে গেছে? আমি একটা গান গাইবো। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তাহলে দীপ্তাংশু এখন দুষ্টুমি করবে, তাই তো? দুষ্টুমি করবে। আচ্ছা, আচ্ছা শ্রেয়সী, বলো তুমি কি বলছিলে, একটা বলো। আমি একটা গান করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই অনুষ্ঠানটা শ্রেয়সীর গান শুনে শেষ করব, ঠিক আছে? অনেকক্ষণ আমরা গল্প করলাম, অনেক কবিতা শুনলাম, সুন্দর নাচ দেখলাম অনিশার, সবাই সুন্দর সুন্দর কত কবিতা বললো, সুন্দর একটা বিকেল কাটালাম, তাই না? আমরা তাহলে আমরা এই অনুষ্ঠানটা আজকে শ্রেয়সীর গান শুনে শেষ করব। গাও শ্রেয়সী, গাও। প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যাই চলে যাক না। সোনার রোদ হাতে আর কোনা, সোনালি রোদ হাতে আর কোনা, স্বপ্ন ভেসে ভেসে যাই যাক না। প্রজাপতি মন মেলোতে পাখনা। এইটুকুই জানি, বেশি জানি না। আচ্ছা, থ্যাংক ইউ শ্রেয়সী। ওয়েলকাম। আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। রং বিলান্তি পেজের পক্ষ থেকে আমাদের একটা ছোট্ট প্রয়াস, সকল ফুলের মতন বাচ্চাদেরকে নিয়ে আজকে একটা সুন্দর বিকেল কাটানো, এরকম ভাবে যেন আমরা আরো অনেকগুলো সন্ধে কাটাতে পারি ছোট ছোট শিশুদেরকে নিয়ে, এই বলে আজকের আমার অনুষ্ঠান আজকে শেষ করছি।
নমস্কার। নমস্কার। সবাইকে হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। ওকে, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। আচ্ছা চলো, বাই বাই সবাইকে। বাই বাই। বাই বাই।